হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ রেলওয়ে সিনিয়র ক্লার্ক। এখন আমি আছি আরআরবি গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আরআরবির সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ রেলওয়ে বোর্ডের তরফে প্রকাশ করা হয়েছে। সেটি কি এখানে দেখতে পাচ্ছ। আজকে 30 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। কি ইম্পর্টেন্ট নোটিশ ফর ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন আরআরবি এক্সাম রিগার্ডিং আনলকিং অফ আধার বায়োমেট্রিক। এবার এই নোটিশে কী বলছে, চলো আমরা এই লিঙ্কে ক্লিক করে নোটিশটা দেখে নিচ্ছি। এই হলো সেই গুরুত্বপূর্ণ নোটিশ যেটি আজকেই পাবলিশড হয়েছে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। অর্থাৎ আরআরবি সমস্ত যেসব রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন করবে, এখন করছে বা আগামী দিনে যে সম্পন্ন হবে, সেগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ। এই নোটিশে কী বলছে দেখতে পাচ্ছ, आरआरबी परीक्षा में शामिल होने वाले अभ्यर्थियों के लिए महत्वपूर्ण सूचना, आधार बायोमेट्रिक्स को अनलॉक करने के संबंध में। आवेदन जमा करने के चरण के दौरान अपने आधार को सत्यापित करने वाले अभ्यर्थियों सहित सभी अभ्यर्थियों से अनुरोध है कि वे अपने हितों में यह सुनिश्चित करें कि परीक्षा केंद्र में आने से पहले उनका आधार UIDAI प्रणाली में अनलॉक स्थिति में रहे, ताकि परीक्षा के दिन असुविधा से बचा जा सके तथा पंजीकरण और परीक्षा संबंधी प्रक्रिया में सुविधा हो। এই নোটিশটি পাবলিশ হয়েছে আজকেই 30 তারিখে। এই নোটিশটি ওপরে হিন্দিতে দিয়েছে এবং নিচে এটারই ইংলিশ ভার্সন দিয়েছে। যাদের যে ল্যাঙ্গুয়েজে সুবিধা হয় তারা সেই ল্যাঙ্গুয়েজে এটাকে পড়ে নেবে। এখানে ইংলিশে কি বলছে, ক্যান্ডিডেট ইনক্লুডিং দোজ who have verified their Aadhaar during the application submission stage are requested in their own interest to ensure that their Aadhaar remains in unlocked condition in UIDAI system before coming to exam center to avoid inconvenience and facilitate registration and exam related process on the exam day। অর্থাৎ তোমরা জানোই আরআরবি এক্সামের ক্ষেত্রে আধার কার্ড এখানে ম্যান্ডেটরি করা আছে। পরীক্ষা কেন্দ্রে তোমাদের নাম আনলক করানোর জন্য এখানে আধার কার্ড বাধ্যতামূলক করা আছে। তাই আধার কার্ড এখানে নিয়ে যেতে হয়। যাদের আধার কার্ড প্রবলেম আছে তাদের আধার কার্ড না হলে অন্যান্য দুটো ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান কার্ড, অথবা তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেখানে তোমাদের ফটো লাগানো আছে সেটা নিয়ে যেতে পারো। এবার আধার কার্ড এখানে আনলক কীভাবে করবে, তোমাদের নিকটবর্তী যে আধার সেন্টার আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের নিজস্ব মোবাইল নিয়ে যাবে এবং রেজিস্টার্ড সিম যেটা আছে সেটা নিয়ে যেতে হবে। সেখানে একটা SMS আসবে, সেই SMS দ্বারা এটাকে আনলক করাতে হবে এবং তোমরা এটা চেক করে নেবে যে ওখানে আনলক করানো আছে কি না। যদি আনলক করানো না থাকে তবে তোমরা এটাকে আনলক করিয়ে নেবে এবং পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো অসুবিধা না হয়। কারণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য তোমাদের প্রথমেই আধার বায়োমেট্রিক করতে হয় এবং পরীক্ষা চলাকালীনও মাঝ সময়ে তোমাদের আবার সেই আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট ওখানে দিতে হবে। তাই পরবর্তীকালে আরআরবির যে সমস্ত পরীক্ষা আছে, যেমন আরআরবি, RPF নেবে, JE আছে, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 2 আছে, এছাড়াও NTPC আছে এবং ALP CBT 2 হবে। এসব ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় তাই আরআরবির তরফ থেকে এই নোটিশটি আগাম পাবলিশ করা হয়েছে, যাতে কোনো পরবর্তীতে সমস্যা না হয় পরীক্ষা কন্ডাক্ট করানোর সময়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে যেন ভুলো না। থ্যাংক ইউ।